মানুষের ধ্বংস অথবা পতন বা অধঃপতন, যেটাই তোমরা বলো, বেশ কিছু কারণে মানুষ নিজেই তার ধ্বংস ডেকে নিয়ে আসে। এর মধ্যে 4টা প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ অথবা জেদ, তুমি যেটাকে নিজে কন্ট্রোল করতে পারো না। একটা মানুষের যখন খুব মেজাজ খারাপ হয়, খুব জিদ ওঠে অথবা খুব রাগ চলে আসে, তখন সে যা খুশি তাই করে ফেলে। অনেক সময় এমন কিছু বলে ফেলে বা এমন কিছু করে ফেলে যেটা সে কখনোই সুস্থ অবস্থায় করতো না। এই রাগ অথবা জেদ এমন একটা জিনিস, মানুষের অনেক কিছু থেকে মানুষকে বঞ্চিত করে এবং অনেক কিছু থেকে মানুষকে শেষ বা ধ্বংস করে দেয়। সো রাগ অথবা জেদটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। নাম্বার 2, অহংকার। অহংকার এমন একটা জিনিস, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, অহংকার হচ্ছে পতনের মূল। তোমার যেটুকু আছে সেটুকু নিয়ে আলহামদুলিল্লাহ বলে ভালো থাকার চেষ্টা করো। আজকে তোমার 10 তলা 2টা বাড়ি আছে বাংলাদেশে, ঢাকা শহরে একটা মার্সিডিজ BMW গাড়ি আছে, তোমার ভালো বিজনেস আছে, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। এগুলো আল্লাহ দিয়েছে, আজ তোমার আছে, কাল তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে, ওই বিজনেস, ওই বাড়ি গাড়ি কিন্তু সব ওভাবেই থেকে যাবে। কারণ এগুলো হয়তো সাময়িকভাবে তুমি ভোগ করতে পারছো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। এটার মালিক তুমি না। যতই বলো যে এগুলো আমার, আসলে এগুলো তোমার নয়। এগুলো একটা সময় গিয়ে তোমার পরে কারো না কারো হবে। সো অহংকার করো না, যেমন আছো তেমনটা নিয়ে হাসি খুশি থাকো, ভালো থাকো। নাম্বার 3, কঠিন একটা জিনিস, সেটা হচ্ছে অতিরিক্ত লোভ। লোভ এমন একটা জিনিস, এটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে। যেমন যে কোনো একটা কাজ যখন তুমি করতে যাও, সেই কাজ যখন তোমার না হয়, তুমি কিন্তু একাধিকবার সেটা ট্রাই করো সেখানে সফলতা আনার জন্য। এটা একটা ভালো লোভ। ঠিক তদ্রূপ এই মানুষের ওইটা আছে, আমার বান্ধবীর এটা আছে, আমার বন্ধুর এটা আছে, ওর বাড়ি আছে, ওর গাড়ি আছে, ওর হাজব্যান্ডের জব আছে, ওর ওয়াইফের একটা সীতাহার আছে, আমার কেন নাই? এই জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো নিয়ে যখন তুমি লোভ করবে, লোভের বিভিন্ন ধরনের কারণ আছে মানুষ লোভ করার। আমি সামান্য কিছু উদাহরণ দিচ্ছি, যে আমার এটা আছে বা ওর এটা আছে, আমার এটা নেই কেন? যে কোনো কিছু নিয়ে লোভ করলে না, লোভের কারণে মানুষ খারাপ পথে পা দিয়ে থাকে। এই লোভের কারণেই মানুষের জীবনের সুখ, শান্তি, আনন্দটা অনেকটা নষ্ট হয়। শুধুমাত্র এই লোভে পড়েই মানুষ অন্যায় পথে পা বাড়ায়। এই লোভী পড়েই মানুষ পাপের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায়। সো লোভ করা যাবে না। যদি তুমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করো, সেই জিনিসটা তোমার জন্য হালাল হয়, সঠিক হয়, সৎ হয়, লোভ না করে পরিশ্রম করো, একদিন না একদিন সেই জিনিসটা তোমার হবে। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অতিরিক্ত লোভ মানুষকে পাপ পথে নিতে বা যেতে বাধ্য করে। সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা অথবা মহান রব্বুল আলামিনের প্রতি ভয় না করা। তোমাকে যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তাকে তুমি যখন ভয় না করো, এই পাপ কাজ করতে করতে, এই অতিরিক্ত জিদ, অতিরিক্ত লোভ, অতিরিক্ত অহংকার একটা সময় তোমাকে সৃষ্টিকর্তার প্রতি ভয়টা কমিয়ে দেয়। কারণ তুমি যখন অতিরিক্ত পাপ করো, একটা পাপ 2টা পাপ করতে করে তখন মনে হয় পাপ করে আল্লাহর কাছে মাপ চাচ্ছি, মাপ তো হয়েই যাচ্ছে, এখনো তো আমি সুস্থ আছি, এখনো তো আমি হাত পা নিয়ে চলতে পারছি, এখনো মানুষের সাথে রীতিমতো মিথ্যা বলতে পারছি, রীতিমতো মানুষকে ঠকাতে পারছি। এগুলো করতে করতে না একটা সময় মহান রব্বুল আলামিন অথবা সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভয়টা অনেকটা কমে যায়। কারণ আমরা ভুলে যাই আমাদের সবারই একটা সময় কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। সো পৃথিবীতে যা কিছুই করো না কেন, সর্বশেষ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটা যখন নষ্ট হয়ে যায়, যখন সৃষ্টিকর্তা বা মহান রাব্বুল আলামিনের প্রতি ভয়, এটা অন্যায় করছো, এই জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন তোমার জীবনে
ধ্বংস।